ওয়েলকাম টু মাইথন। পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমানায় রয়েছে এই নৈসর্গিক ভ্রমণ ডেস্টিনেশন। নাম না জানা ছোট্ট ছোট্ট দ্বীপেদের আকর্ষণীয় করে তোলা এই মাইথন ড্যামের নীলাভ জলরাশি এবং তারই মাঝে নিজেকে ভাসিয়ে দেয়া রং বেরঙের প্রমোত্তরীর মাধ্যমে অপরূপ অথচ অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আর এই দিক থেকেই আপনার বরাকর যে নদীটা সেটা কিন্তু এদিক থেকেই এসেছে। মানে কি ভাষা বলবো, দুর্দান্ত লাগছে। আর সাথে দেখুন এই যে ঢেউটা আসছে। মাইথনে এসে কি শুধুমাত্র মাইথন ড্যামই দেখব? না মশাই, ধারে কাছে আছে আরো কিছু সংযুক্ত পর্যটক স্থান। মাইথন আসার জন্য রয়েছে সড়ক পথ এবং সবথেকে ভালো উপায় রেলপথ। কলকাতা থেকে আনুমানিক 3 ঘন্টার ব্যবধানে পৌঁছে যান মাইথন বরাকর স্টেশন হয়ে। থাকলো কিছু ট্রেনের খবরাখবর। চলুন মাইথন ট্রাভেল গাইড শুরু করা যাক বরাকর স্টেশন থেকে। হাতের সময় সবাইকারই কম, তাই সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মাইথন ট্রাভেল গাইড। বরাকর স্টেশন এসে গেলাম। আর কিভাবে আসলাম তার ভিডিওটা আপনার ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকলো। তো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের আমাদের পুরো ট্র্যাভেলের জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে তার মধ্যে। তো এখান থেকে এখন বরাকর স্টেশন থেকে এখন মাইথনের জন্য কিছু গাড়ি দেখতে হবে, কি গাড়ি পাওয়া যায়। তো এখান থেকে আধ ঘন্টা মতো যেতে লাগবে। গাড়ি লাগবে? কত করে গাড়ি? কোথায় যাবে? মাইথন 300 টাকা। মাইথন কত করে ভাড়া? মাইথন 300 টাকা। কি বলছো? 300 থেকে 400 টাকার গল্পকে শুনে শেষমেশ 230 টাকায় এই অটো রিজার্ভ করে ফাইনালি এগিয়ে চলা মাইথনের উদ্দেশ্যে। বরাকর স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব 8 কিলোমিটার। রাস্তার অবস্থা ওই আর কি। সময় 30 মিনিট বললেও এদিন রাস্তা ফাঁকা থাকায় অটো আমাদের কিছুটা আগেই পৌঁছে দিল মাইথন ড্যামের কাছে। মাইথনে এবার আমাদের থাকা হয়েছিল মাইথন ইউথ হোস্টেলে। মাইথন ইউথ হোস্টেল ছাড়াও আপনারা পেয়ে যাবেন আরও বেশ কিছু হোটেল ড্যামের কাছে এবং কল্যাণেশ্বরী মন্দিরের কাছে, যা নিয়ে থাকছে আলাদা একটি হোটেল গাইড পর্ব। চলুন আগে মাইথন ইউথ হোস্টেলটা ঘুরিয়ে রুমে চেক ইনটা করে নিই। এই হচ্ছে মাইথন ইউথ হোস্টেল, মাইথন যুব আবাস। আর এখানেই আমাদের রুম নেওয়া আছে। তো চলুন আগে রুমে গিয়ে চেক ইনটা করি। এই মাইথন যুব আবাসকে নিয়ে আলাদা করে কিন্তু আমাদের একটা পর্ব থাকছে, যেটা আপনার মাইথন যুব আবাসের রুম এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেয়া থাকবে। ইউথ হোস্টেলের এই হচ্ছে রিসেপশন। আর চেক ইন আমাদের হয়ে গেছে। তো রুমটা চলুন দেখিয়ে দিই। 101 নম্বর রুম। ইউথ হোস্টেলের এই রুম, এই হচ্ছে বিছানা দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার, 3 জনের জন্য তো যথেষ্ট বড়। এটা আপনার এসি রুম, লাইট রয়েছে, ফ্যান, সাথে আপনার টিভি, এদিকে আপনার ড্রেসিং টেবিল, আয়নার সাথে একটা আপনার ড্রয়ার রয়েছে, এদিকে আপনার চেয়ার, এখানে একটা রয়েছে আমাদের ব্যাগগুলো সব রাখা। আর সাথে এটা একটা আপনার ওয়ার্ডরোব মতো রয়েছে, ব্যাগপত্র সব রাখা এখানে। আর এটা আপনার নিচের তলার রুম, এই জানালা দিয়ে বাইরে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। সাথে বাথরুমটা দেখে নিই। এখানে আপনার একটা আয়নার সাথে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। আর এদিকে আপনার গিজারও দেয়া রয়েছে। বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়।
আর এই হচ্ছে আপনার রুমের অবস্থা। রুম থেকে একদম ফ্রেশ হয়ে গেছি, তার সাথে খুব জোর খিদে পেয়েছে। আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ড্যামের আশেপাশে ঘোরা তো হবেই। ইউথ হোস্টেল থেকে বেরিয়েই আপনার এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আপনার নৌকা বিহারের রাস্তা, তো এটা চলে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে আপনার এগিয়ে গেলে এটা ড্যামে যাওয়ার রাস্তা, এবং এখানে আপনার খাওয়া দাওয়ার যে হোটেলগুলো, তো সেগুলো কিন্তু রয়েছে। হোটেল শঙ্করে আমাদের এই মাইথনে আজকে খাবারের এতে ডাল, আলু ভাজা, তার সাথে ভাত, আর এদিকে মিক্স ভেজের একটা সবজি দিয়েছে, পাঁপড় রয়েছে আর স্যালাড রয়েছে, আর এদিকে আপনার ডিমের অমলেট নেওয়া হয়েছে। আর এর সাথে আপনার এক প্লেট পুরি নেওয়া হয়েছে, এক প্লেট পুরির সাথে ঘুগনি তরকারি রয়েছে। দুপুরে ডাল, ভাত আর আলু ভাজা, আর সাথে আপনার এই পাঁপড় ভাজা। সুন্দর করে খাও, গায়ে যেন পড়ে। একদম ঘরোয়া খাবার, ঘুরতে আসলে এরকমই খাবার দরকার পড়ে। সাথে সবজিটা খেয়ে দেখি। মিক্স ভেজের সবজি, আপনার বরবটি রয়েছে, তার সাথে গাজর আর ফুলকপি দেওয়া রয়েছে, তো সব কিছু মিলে তরকারিটা করেছে। তরকারির টেস্টটাও ভালো। চটপট খাওয়া দাওয়া সেরে এবার চলুন যাই ড্যামের দিকে। সাথে জানিয়ে রাখি, ড্যামের কাছে আপনি এই ধরনের ঘরোয়া সাধারণ খাবার পেয়ে যাবেন। বেশি কিছু আশা করাটা উচিত হবে না এখানে। ড্যামের এই যে রাস্তা দিয়ে আসলাম আমরা, তো এই রাস্তার কিন্তু আপনার জায়গায় জায়গায় এরকম বোটিং পয়েন্ট রয়েছে, তো এটাও একটা বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে আপনার ড্যামে যাওয়ার রাস্তা। ড্যামে যাওয়ার এই রাস্তাতে এইখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়ার আপনার জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে এই যে ছোটো ছোটো হোটেলগুলো রয়েছে, এখানে চা, চপ, তেলে ভাজা থেকে শুরু করে বিভিন্ন আপনার স্ন্যাক্সের কিন্তু অপশন রয়েছে। এই রাস্তাটা আপনার মজুমদার নিবাস, মানে এই ড্যামের পুরো একদম মাঝখানে থাকার যে একটা ভালো অপশন, তো সেই আপনার হোটেলে যাওয়ার এটা রাস্তা। তো এটা কিন্তু নিজস্ব প্রপার্টি, এই পুরো জায়গাটা যে দেখতে পাচ্ছেন। মাইথনের এই মজুমদার নিবাস দামোদর ভ্যালি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা ড্যামের মাঝখানে থাকার সবথেকে ভালো জায়গা। বুকিং করা যায় সরাসরি ডিভিসি অফিস থেকে। মাইথনের আপনার বোট রাইডের জন্য এই হচ্ছে কাউন্টার, আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কত কি আপনার চার্জেস রয়েছে, তো সেটা দেয়া রয়েছে। আর এখানে কিন্তু লাইন দিয়ে আপনার এই বোটগুলো রয়েছে। আর এইটা আপনার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল সাইডের আপনার বোটগুলো। আর আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আপনার মজুমদার নিবাস, তো এর ওই পার্টটা দেখতে পাচ্ছেন, ওই পারে কিন্তু আপনার ঝাড়খণ্ড সাইডের যে বোটিং পয়েন্ট, তো সেটা কিন্তু ওই দিকে রয়েছে। মাইথনে এসেই নৌকা বিহার করা তো অবশ্যই দরকার, তাই আমরাও একটা নৌকা ঠিক করে চড়ে বসলাম। এবার আমাদের গন্তব্য সবুজ দ্বীপ। গরিবের ডাল লেক এই মাইথনে,
আপনার শিকারা রাইড বা নৌকা বিহার যেটাই বলেন, এই লাইফ জ্যাকেট পরে একদম পুরো এই দেখতে পাচ্ছেন মাইথন ড্যামে এই নৌকা বিহার করছি। তো এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন বোটিং পয়েন্টটা, তো এই পয়েন্টটা থেকে কিন্তু আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে করতে চাইছেন এখান থেকে করতে পারবেন। আর এই বোট দেখতে পাচ্ছেন এখন পুরো সবুজ দ্বীপের উদ্দেশ্যে আমরা এই বোটে করে চলেছি। স্পিড বোটটা গেল আর এবারে দেখুন এই নৌকা দেখুন। স্পিড বোটগুলো যখনই যায় তো এই জলের মধ্যে আলাদা একটা ঢেউ কিন্তু তৈরি করে, আর তার জন্য এই লাইফ জ্যাকেট সবসময় কিন্তু প্রয়োজন। আমাদের বোটিং করা শুরু হয়েছিল এই জায়গাটা থেকে, আর এই পাশের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, তো এই পাহাড়গুলো পেরিয়ে এখন বোট এই যে দূরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আইল্যান্ড, যেটা সবুজ দ্বীপ বলছে। দেখতেও পাচ্ছেন যে জল কিন্তু চারিদিকে রয়েছে আর মাঝখানে এই ছোট্ট আইল্যান্ডটা। এই মাইথন ড্যাম যে কতটা বড়, তা এই যে দেখতে পাচ্ছেন যে লক গেট রয়েছে, এই লক গেট থেকে আপনার এদিকে পুরো পাহাড় আপনার পেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে সবুজ দ্বীপে যাচ্ছি, তো সবুজ দ্বীপটা এইদিকে, আর এইদিকেও কিন্তু ড্যামটা আরও বিস্তৃত। এই পাহাড়গুলো যে পেরিয়ে এদিকে যে দেখতে পাচ্ছেন ড্যামের যে জল যে স্টোর করা রয়েছে, এটা কিন্তু আরও এদিকে চলে গেছে। সাথে বলে দিই এদিক দিয়েই কিন্তু আপনার বরাকর নদী এসেছে এবং এই নদীর ওপরে আপনার এই ড্যাম কিন্তু গড়ে তোলা হয়েছে। ড্যামের জলের একটা জিনিস দেখুন, এই দূরের জলটা কিন্তু আপনার নীল লাগছে, কিন্তু জলটা যখন আমরা সামনে থেকে দেখছি তো জলটা কিন্তু সবুজ। আর সাথে আমাদের যে সবুজ দ্বীপ, তো এই দেখতে পাচ্ছেন নৌকা পুরো সবুজ দ্বীপের একদম কাছে। পাক্কা 25 মিনিট নৌকা চড়ে আমরা এখন এই সবুজ দ্বীপ বা এই আইল্যান্ডটাতে কিন্তু এখন ঘুরতে নেমে গেছি। আর ঢেউয়ের আওয়াজটা শুনুন, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ, মানে এত জোরে আপনার হাওয়া দিচ্ছে। আর এই দ্বীপটায় এসে তো আলাদা একটা মানে শান্তি পাওয়া যাচ্ছে, আর জলের আওয়াজটা শুধু শুনুন। আর এই হচ্ছে পুরো চারিদিকটা দ্বীপের। দ্বীপে এরকম একটা আপনার ভিউ পয়েন্ট মতো রয়েছে, চলুন দেখে আসি উপরে কি আছে।
তো এটা একটা আপনার ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, আর এইখান থেকে এই হচ্ছে ড্যামের চারিদিকটার ভিউ। এদিকটা আপনার জঙ্গল রয়েছে, তো এই দিকটা থেকে আপনার কিন্তু হালকা ভিউ পাওয়া যাচ্ছে এই ড্যামের। তো এই দিকটা হচ্ছে আপনার ড্যামের লক গেট। মাইথন আসলে আপনার এই নৌকা বিহার, তো এটা বলা যেতে পারে আপনার মূল আকর্ষণ এই আপনার পর্যটক স্থানের। আর সেটা কিন্তু একদমই ঠিক বলা চলে। এর জন্যে এই সবুজ দ্বীপটা কিন্তু আপনি অবশ্যই আসুন। হয়তো ঘন্টা দেড়েক বা 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে, কিন্তু জায়গাটা সত্যিই অনন্য। আর জায়গাটা মানে একদম শান্তি ঠিকানা, একদম নিশ্চুপ। আওয়াজ বলতে শুধুমাত্র এই কাকের আওয়াজই শোনা যাচ্ছে, আর গোটা কয়েক এই ট্যুরিস্টের। এরকম সাথে সাথে রাইডিংয়ের আপনার ব্যবস্থা রয়েছে। বাচ্চারা যদি আসে, বাচ্চারাও কিন্তু একটা মজা পাবে। তো এই যে দেখতে পাচ্ছেন স্লাইডেরও ব্যবস্থা রয়েছে। উপরে যেমন হাইটে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো তেমনি এই যে বরাকর নদীটা যে এদিক দিয়ে আসছে, এইখানটায়ও কিন্তু একটা ফটোশ্যুটের পুরো দারুণ একটা জায়গা রয়েছে। জায়গাটা এত সুন্দর, কিন্তু এই যে দেখুন, মানে এখানে এসে বাইরের লোক তো কেউ করেনি, এখানকার যারা ঘুরতে এসেছে তাদের দ্বারা এই নোংরাগুলো করা হয়েছে। এতটা সুন্দর জায়গায় এসে এরকম আপনার নোংরা আবর্জনা ফেলার কোনো মানে হয় না, এবং যারা করেন কি উদ্দেশ্যে করেন তো তারাও হয়তো জানেন না। তো সেটা জানুন, এবং এই আবর্জনা ফেলা এরকম একটা প্রাকৃতিক জায়গা তো অবশ্যই বন্ধ করুন। ওই পাড়টা থেকে যেমন দেখাচ্ছিলাম যে ঢেউটা, তো দেখুন ঢেউয়ের আওয়াজটা, এবং ঢেউটা সমুদ্রে এরকম ঢেউ দেখা যায়, আর এই পাথরে যে আওয়াজ হচ্ছে, আওয়াজটা তো শুনতে খুবই সুন্দর লাগছে। এসে কিন্তু বাড়ি ফিরতে হবে, আর তার জন্য এই নৌকা চালিয়ে ফিরছি। হবে না, কাকা বলছে হবে না। নিজে যদি চেষ্টা না করতাম তাহলে হয়তো বোঝা যেত না কতটা কষ্ট রয়েছে এই নৌকা চালকদের, বিশেষ করে এই বয়স্ক ভদ্রলোকের পরিশ্রম, যিনি ড্যামের জলের সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমাদেরকে উপহার দিলেন এই ঘণ্টা দেড়েকে নৌকা বিহারের অনুভূতি। বোট রাইড করে আমরা এবারে এই ড্যামের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা পার্ক এবং আপনার পিকনিক পয়েন্ট রয়েছে, তো চলুন সেটাও আপনাদের ঘুরিয়ে আনি। মাইথন ঢোকার পথে আপনার এইখানে পেয়ে যাবেন মাইথন ট্যুরিস্ট লজ। তো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, তো মুক্তধারা আপনার ট্যুরিজম প্রপার্টি এটা। তো এই রাস্তাটা আপনার এদিকে আপনার ড্যামের দিকে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে গেলেই আপনার কিন্তু এই ট্যুরিস্ট লজ পাওয়া যাবে। আর এই ট্যুরিস্ট লজ থেকে কিন্তু আপনি দুর্দান্ত ভিউ পাবেন এই ড্যামের। মাইথন যে আপনার নাকা চেকপোস্টটা রয়েছে, তো চেকপোস্টটার আপনার
ডান দিক দিয়ে গেলেই এটা আপনার পিকনিক যে পয়েন্ট, তো সেটা একটা দেখার জায়গা। তো চলুন, আমি শর্টকাট রাস্তাটা নিলাম, আমি দেখিয়ে দিচ্ছি আপনার নাকা চেক পয়েন্ট যেটা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যে এসেছে, তো এইখানটায় সামনেই আপনার নাকা চেক পয়েন্ট রয়েছে। তো নাকা চেক পয়েন্টের থেকে আপনার এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, তো এটাই কিন্তু আপনার পিকনিক পয়েন্টের দিকে যাচ্ছে। নাকা পয়েন্ট থেকে মিনিট 5-7 লাগলো আপনার হেঁটে আসতে। আর হেঁটে আসার পরে এই যে আপনার পিকনিক জায়গাটা, পিকনিক করার পয়েন্টটা দুর্দান্ত, দেখুন শুধু আপনারা। পুরো পলাশের বন, আর পলাশের বনের মাঝখানে এরকম মাইথন ড্যামের এই জল পুরো একদম কোথাও নীলাভ, কোথাও সবুজ, মানে রং পুরো খেলা হচ্ছে এখানে। আর যেটা আপনাদের বলছিলাম যে মাইথন যে ট্যুরিস্ট লজ, তো এই যে দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে মাইথন ট্যুরিস্ট লজ কিন্তু। আর এইখান থেকে আপনারা সোজা তাকালে এরকম ড্যামের একটা ভিউ পাবেন। এবং পিকনিক পয়েন্টটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নৌকা বিহার, এখানে আপনার বোট রাইডেরও ব্যবস্থা রয়েছে। তো যারা এইখান থেকেও যদি চান, এখান থেকেও কিন্তু নৌকা একটা রাইড নিতে পারেন। অসাধারণ, দেখুন শুধু এই পিকনিক পয়েন্টের এই ভিউ পয়েন্টটা। আর এই যে ঢেউটা আসছে, এটা কিন্তু আপনার হাওয়ার, এই যে হাওয়া দিচ্ছে তার ঢেউ, আর দেখে মনে হচ্ছে পুরো সমুদ্রে ঢেউ উঠেছে। আর চারিদিকে এই যে পাহাড়, এই পাহাড় বেষ্টিত এই মাইথন ড্যাম, অপূর্ব অপূর্ব। এই হচ্ছে মাইথন ড্যাম। আর দেখুন, আর কিছুক্ষণে সূর্যাস্ত হবে, আর সাথে এখানে পুরো নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে। নৌকা যে আমরা ভ্রমণ করলাম তার তো অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম, আর তার সাথে এই ড্যামের রাস্তা ধরে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা। এই সময়টাই দুর্দান্ত লাগে, দারুণ হাওয়া দিচ্ছে। আর চারিদিকের এই পাহাড়গুলো দেখুন। ড্যামের পাশেই এই যে পার্কটা দেখছেন, এইখানটায় কিন্তু হরিণদের বিচরণ ক্ষেত্র। এটা পুরো একটা ডিয়ার পার্ক রয়েছে, আর মানে একদম খালি চোখে দেখা যাচ্ছে এইখানে কত হরিণ এখানে ঘুরে বেড়াচ্ছে। এই পুরো জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা। লক গেট পেরিয়ে আসলে এইটা কিন্তু আপনার জমজমাট মার্কেট এই মাইথন ড্যামের। আর এখানেও কিন্তু আপনার নৌকা ভ্রমণ মানে বোটিংয়ের কিন্তু এখানেও কিন্তু ঘাট রয়েছে, সাথে পার্কিং তো রয়েছে। আর খাওয়া দাওয়ার আপনার হোটেল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর এই রাস্তাটা, এটা কিন্তু আপনার ঝাড়খণ্ড হয়ে আসছে। মাইথন ড্যামে আপনার এখানে একটা পার্কও রয়েছে, সাথে চলুন গিয়ে দেখে নিই পার্কে বাচ্চাদের জন্য কি কি আছে। এই মাইথন ড্যামের বেশিরভাগ আপনার জায়গাতেই আপনার ফটোগ্রাফি কিন্তু নিষিদ্ধ, যেহেতু এটা একটা আপনার গভর্নমেন্ট প্রজেক্ট এবং তার আন্ডারে এই কাজটা হয়। তো তার জন্য গভর্নমেন্টে এখানে আপনার সিকিউরিটি মারাত্মক। তো ড্যামের লক গেটের ওপরেও কিন্তু ফটো তোলা একদমই নিষেধ রয়েছে। এই জায়গাটায় এসে, এই পার্কের ভেতর থেকে এসে, এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ড্যামের একটা ভিউ আপনাদের দেখাতে পারলাম। নিজেও এই জায়গাটা উপলব্ধি করছি, দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন লক গেটের যে ছোট ছোট আপনার হোল রয়েছে, তো তার থেকে এই জলটা বেরিয়ে আসছে, ফ্লো করছে।
আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে সেটা। তার সাথে জানিয়ে দিই, বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু পার্কে কিছু না কিছু আছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড কিন্তু রয়েছে, মিকি মাউস থেকে শুরু করে আপনার ঘোড়ার চড়ানোর ব্যবস্থা পর্যন্ত রয়েছে। আর খাওয়া দাওয়া কিন্তু ভরপুর খাওয়া দাওয়া অ্যাভেলেবেল, পাপড়ি চাট থেকে শুরু করে ঘুগনি, ফুচকা, কেনাকাটারও দু একটা দোকান রয়েছে। তো পার্কটা আপনার বিকেলবেলা একবার ঘুরতে আসতে পারেন। হোটেল শান্তিনিবাসের আপনার রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল রাত্রেবেলায়, কিন্তু যা স্ন্যাক্স খেয়ে এসেছিলাম মেলাতে, তারপরে আর খিদে পাইনি। তো একবারে ঘরে খাবারটা আনিয়ে নিয়েছি। স্যালাড রয়েছে, সাথে আপনার আলু পোস্ত, ভাত আর ডাল। আর সাথে আমাদের হোটেল শঙ্কর থেকে দুপুরবেলায় বলেছিল যে চিকেনটা ট্রাই করতে, তো চিকেনটা নিয়ে চলে এসেছি। আর এর সাথে আমাদের রয়েছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে এই রাতের খাবার আমাদের খাওয়া হচ্ছে। তো আলু পোস্ত আর ডালটা খেয়ে দেখি। এখানে খাবার ঠিকঠাকই, এটা আপনার এখানেও খাওয়া হচ্ছে এবং বাইরে যে হোটেলে খেয়েছি খাবারের স্বাদ ভালো। একটা জিনিসই বলবো, এখানে আপনার এলাকাতে আপনার খাওয়া দাওয়া রয়েছে হোটেল শান্তিনিবাসে। তো এখানে খাওয়া দাওয়া আপনার আলু পোস্তর দামটা আমার একটু বেশি লাগলো, 175 টাকা। আর ভেজ ফ্রাইড রাইসটা যে কোয়ান্টিটি দিয়েছে সেটা একটু কম লাগলো আমার। এবার চলুন, মাংসটার যে কালার, তো কালারটা তো মারাত্মক লেভেলের হয়েছে। তো এবার একটু খেয়ে দেখা যাক এর টেস্ট কীরকম। তো প্রথমে আপনার ভেজ ফ্রাইড রাইস রয়েছে, তো এটা দিয়ে একটু খেয়ে দেখি। রান্না কিন্তু সত্যি অসাধারণ, আপনার দুই জায়গায়, হোটেল শান্তিনিবাস আর তার সাথে আপনার হোটেল শঙ্করের। দুপুরে তো খেয়েছিলাম, আর রাত্রে ওই মাংসের যে টেস্ট অতি সুন্দর। খাওয়া দাওয়াটা আমি শেষ করি, আজ রাত্রে কিছু আর দেখানোর নেই। তো সবাইকে গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। মাইথন থেকে সবাইকে গুড মর্নিং। আর ইউথ হোস্টেলের এই দেখুন ক্যাম্পাসে সকালে এই হচ্ছে ক্যাম্পাস। আর এইখানে এখন আপনার আমাদের অর্চিসমান দোলনা চড়ছে। আর এখান থেকে এখন আমাদের অটো বলা আছে আগে থেকেই, তো অটো করে এখন কল্যাণেশ্বরী মায়ের মন্দির এখন যাব। তো সকালটা মায়ের মন্দির থেকেই শুরু করব। মাইথন ইউথ হোস্টেল থেকে আমাদের মিনিট 15 লাগলো এই মায়ের মন্দিরে আসতে। আর রাস্তা একটু খারাপ ছিল। আর মায়ের মন্দিরে ঢুকেই কিন্তু আপনি দু সাইডে কিন্তু আপনি পুজো দেওয়ার সামগ্রীর দোকান পেয়ে যাবেন। তো চলুন আমাদের সামগ্রী নেওয়া হোক এবং দিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছাটা পূরণ করা হোক। এই দোকানটা থেকে আমাদের পূজার সামগ্রী নেওয়া হলো। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। মাইথন এবং মাইথনের নামের যে আপনার প্রচলন, সেটা কিন্তু এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের নাম থেকেই, মানে মাইকা থান সেটারই পরিবর্তিত রূপ আপনার মাইথন। আর এই মায়ের মন্দিরের আপনার প্রতিষ্ঠা এবং এই ইতিহাস যদি আপনার জানা যায় তো অনেক আপনার মতাদেশ রয়েছে। কেউ কেউ বলে এই মন্দির 500 বছরের অধিক পুরনো, আবার কোথাও শোনা যায় এটা নাকি 1200 বছরেরও অধিক পুরনো। যেই মতাদেশটা সবথেকে বেশি প্রচলিত তার মধ্যে অন্যতম হচ্ছে 1200 বছরেরও অধিক সময় আগে
আপনার রাজা বল্লাল সেনের আপনার আরাধ্য ছিলেন কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়। আর অধুনা শোভনপুরে রাজা বল্লাল সেন কিন্তু এই আপনার মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু পরবর্তীকালে বেশি জনসংখ্যা বেড়ে যাওয়ায় মা সেখানে রুষ্ট হয় এবং পরবর্তীকালে এইখানে এসে কিন্তু মায়ের আবির্ভাব ঘটে। তো এখানে মায়ের যে পায়ের ছাপ, তো সেটা কিন্তু এখনও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এখানে কিন্তু মায়ের পায়ের ছাপ রয়েছে। আর ভেতরে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, ভেতরে গর্ভগৃহে একটা শিলা রয়েছে এবং মা কিন্তু গর্ভগৃহে রয়েছেন এবং সেখানে গর্ভগৃহে আপনার ছোঁয়া পেয়ে কিন্তু এখানের ভক্তরা আশীর্বাদ পান। মন্দির থেকে আপনার একটা রাস্তা আপনার পেছনের দিকে আসলে আপনার এখানে একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণা মানে আপনার মাইথন ড্যামের একটা জলের ভাগ আপনার এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এবং সেই জলের ভাগটা কিন্তু ঝর্ণার রূপে এখানে দেখা পাওয়া যাচ্ছে। এই ঝর্ণায় দেখতে পাচ্ছেন এরকম আপনার পাথরের এরকম স্টেপ করা রয়েছে। আর এই হচ্ছে ঝর্ণার এই পুরো জায়গাটা। পুজো দিতে এসে কিন্তু বেশিরভাগ ভক্তরা কিন্তু এখানে ফটো তোলার জন্য অবশ্যই আসেন। মন্দিরের ভেতরে কিন্তু আপনার ফটোগ্রাফি নিষিদ্ধ এবং যেহেতু একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে তো সেটা অবশ্যই মানা উচিত। আর এখানে মন্দিরে কিন্তু আপনার মহাদেব শিবের মন্দিরও রয়েছে এবং কাল ভৈরবেরও কিন্তু মন্দির এখানে রয়েছে। মন্দিরে কিন্তু এখনো নিয়ম মেনে আপনার বলি প্রথা হয়। আর মানসিক যারা এখানে দেন ভক্তরা, তারা কিন্তু আপনার বলির যে আপনার ব্যবস্থাপনা তো সেটা করে থাকেন। কল্যাণেশ্বরী মায়ের মন্দির দেখে আপনার এই ভান্ডার পাহাড়ে থাকা ওপরে শিব মন্দিরটা দেখার জন্য আপনারা চলে আসতে পারেন। আর এখন কিন্তু আপনার সিঁড়ি করে দিয়েছে। তো আমি যখন আগেরবারে এসেছিলাম তো সিঁড়ি ছিল না, তো সিঁড়ি আছে, তো একটু চড়াই রয়েছে কিন্তু জায়গাটা বেশ ভালো। 10 মিনিটের এই চড়াই রাস্তা আর আমার পেছনেই রয়েছে মহাদেবের মন্দির। তো একটু নিঃশ্বাস নিয়ে নিই। আর এই জায়গাটায় আপনার আসার আরেকটা কারণ আমি আর দেখাই, এই হচ্ছে ভিউটা। দেখতে পাচ্ছেন পুরো মাইথন ড্যামের এখান থেকে একটা দারুণ ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে যে ইলেকট্রিক পাওয়ার যে প্রজেক্টটা রয়েছে তো সেটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। সকালবেলায় এরকম একটা দৃশ্য আপনি এই ভান্ডার পাহাড়ে কিন্তু আসলে পাবেন। আর তার সাথে তো মহাদেবের দর্শন তো রয়েছে। আমরা অনেকটাই সকালে এসেছি এই ভান্ডার পাহাড়ে, তো তাই শিব মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো আগের বারেও আরও বেশি সকালে আসার জন্য আগের বারেও আমি ভেতরে হয়তো যেতে পারিনি, কিন্তু বাইরে থেকে বাবাকে প্রণাম করা হলো। ভান্ডার পাহাড়ের এই দিকটা তো আপনার মাইথন ড্যাম রয়েছে। আর সাথে আপনাদের দেখিয়ে দিই, এদিকের বিপরীত দিকে কিন্তু এটা একটা আলাদা ভিউ পয়েন্ট রয়েছে। এই হচ্ছে আপনার বিপরীত দিকের ভিউ। তো আধ্যাত্মিক পরিবেশের সাথে আপনি কিন্তু এরকম একটা ভিউও কিন্তু পাবেন এই ভান্ডার পাহাড়ে এসে। সূর্যোদয় দেখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা। এইখান থেকে আপনার সূর্যোদয় দেখার আলাদা একটা আপনি আনন্দ পাবেন। আর সানরাইজ
সাথে সানসেট দেখার জন্য কিন্তু এখান থেকে দুর্দান্ত জায়গা এই ভান্ডার পাহাড়। তো মাইথন আসলে কিন্তু এই ভান্ডার পাহাড়ে একবার হলেও কষ্ট করে একটু উঠে আসবেন। আর তার সাথে ট্র্যাভেল জার্নির এই পর্বটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। এর সাথে মাইথন ঘুরে আমাদের মাইথনের আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়া হয়েছিল, আর তার এপিসোড আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি।